তুমি কি কখনো মাঝরাতে হঠাৎ ট্রেনের শব্দ শুনে চমকে উঠেছ, কিন্তু মনে পড়ে গেছে তোমার বাড়ির পাশে তো কোনো রেল লাইনই নেই? লোকজন বলে রাত ঠিক 12টার পর একটা ট্রেন আসে। সেটার কোনো নম্বর নেই, কোনো ঘোষণা নেই, আর সেটার গন্তব্য কেউ জানে না। আজ আমি তোমাদের বলবো 3 বন্ধুর গল্প, অর্ক, সাগ্নিক আর রাহুল। তারা ভূতে বিশ্বাস করত না, অন্ধকারে ভয় পেত না। গ্রামের লোকেরা যখন পুরনো রেল স্টেশনের গল্প বলত, তারা শুধু হাসত। গ্রামের বাইরে একটা পরিত্যক্ত স্টেশন ছিল। বহু বছর আগে সেখানে আগুন লেগেছিল। তারপর থেকে আর কোনো ট্রেন থামে না। রেল লাইন পর্যন্ত ভেঙে গেছে অনেক দূরে। কিন্তু গ্রামের মানুষ বলে, ঠিক রাত 12টায় সেখানে একটা ট্রেন আসে। এক রাতে 3 বন্ধু ঠিক করল তারা গিয়ে দেখবে আসলে ব্যাপারটা কি। রাত 11:50, চারদিকে ঘন কুয়াশা, স্টেশনের লাইট আধ ভাঙা, হলুদ আলো কাঁপছে, প্ল্যাটফর্মে শুকনো পাতা উড়ছে হালকা হাওয়ায়। অর্ক হাসতে হাসতে বলল, আর 10 মিনিট, দেখি তোমাদের ভূত কই। 11:59। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, অস্বাভাবিক ঠান্ডা। তারপর দূর থেকে ভেসে এলো ট্রেনের শব্দ, ধীরে, ভারী ধাতব চাকার শব্দ। কিন্তু সামনে কোনো আলো নেই। অন্ধকারের ভিতর থেকে একটা পুরনো, পোড়া রঙের ট্রেন বেরিয়ে এলো। জানালাগুলো কালো, ভেতরে কোনো আলো নেই। ট্রেনটা এসে তাদের সামনে থামল, দরজা নিজে থেকেই খুলে গেল। কিছুক্ষণ তারা চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর রাহুল বলল, চল উঠে দেখি, ভয় পাস না। তারা ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই তারা বুঝল কিছু একটা ঠিক নেই। সব সিটে মানুষ বসে আছে, একদম সোজা হয়ে। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। হঠাৎ কামরার লাইট একবার জ্বলে উঠল, আর সেই 1 সেকেন্ডের আলোতেই তারা দেখল সব যাত্রীর চোখ পুরো সাদা, কোনো মনি নেই, ফ্যাকাশে মুখ, ঠোঁট শুকনো। লাইট আবার নিভে গেল। সাগ্নিক চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। ধীরে ধীরে পুরো কামরার সব মানুষ একসাথে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকাল, একসাথে। তারপর সবাই ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল। দরজা জোরে বন্ধ হয়ে গেল। ট্রেন চলতে শুরু করল। অর্ক জানালার বাইরে তাকাল। কিছুই নেই, না গাছ, না আকাশ, না চাঁদ, শুধু কালো শূন্যতা। হঠাৎ তার কানের কাছে ফিসফিস শব্দ, পরের স্টপ তোমাদের জন্য। তারপর সব লাইট নিভে গেল, চিৎকার শোনা গেল, তারপর সম্পূর্ণ নীরবতা। পরের দিন সকাল, গ্রামের মানুষ স্টেশনে এলো। প্ল্যাটফর্ম ফাঁকা, কোনো ট্রেনের চিহ্ন নেই, শুধু পড়ে আছে 3টে টর্চ লাইট, আর রেলের লাইনের পাশে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে 3টে ছায়া। তাদের চোখ পুরো সাদা। লোকজন বলে মাঝরাতের সেই ট্রেন এখনও আসে। বিশ্বাস না করলে একদিন নিজেই দেখবে। আজ যদি রাত 12টার পর ট্রেনের শব্দ শোনো, দয়া করে জানালার বাইরে তাকিও না, কারণ সেটা হয়তো তোমার জন্যই থেমেছে।